আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার সেনারা, আপনারা সবাই যে কাজের জন্য এত দূর অবধি আমার সাথে এসেছেন, যার জন্য আপনারা সমুদ্রের উপর সেতু রচনা করে ওই বিশাল জলরাশির উপর পথ রচনা করেছেন, আজ সেই কার্য পূর্ণ সফল হবার সময় এসে গেছে। রাবণের সমস্ত যোদ্ধা, সমস্ত পুত্র আর ভাই এক এক করে পরলোক প্রাপ্ত হয়েছেন। রাবণের সবচেয়ে বীর পুত্র মেঘনাদকেও বীরবর লক্ষণ ধরাশায়ী করে দিয়েছে। আর এখন রাবণ স্বয়ং যুদ্ধ করতে আসছে। এই মহাযুদ্ধে এটাই শেষ পরাক্রমের সুযোগ। এটা সেই মুহূর্ত যখন দুজন প্রতিদ্বন্দ্বীর ভাগ্য ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ আমাদের সবাইকে আপন বিজয় গাথা ইতিহাসের পাতায় লিখতে হবে। বীরবর, রাক্ষসদের সেনার উপর এমন ভাবে আক্রমণ করো যেন হরিণের দলের উপর সিংহ আক্রমণ করলো। আক্রমণ! কোথায় রাম আর লক্ষণ? আজ সূর্যের সমান তেজস্বী বাণের দ্বারা বনবাসী রাম আর লক্ষণকে যমলোকে পাঠিয়ে মেঘনাদ, কুম্ভকর্ণ প্রহস্তদের মৃত্যুর বদলা নেব। যদি আমাদের হাত থেকে বেঁচেও যাও তাহলে প্রতিশোধ দিও রাবণ। অনেকদিন পরে তুমি রণভূমিতে এসেছো। সেদিন শ্রী রামচন্দ্র তোমাকে দয়া করে ছেড়ে দিয়েছিল, কিন্তু আজকে আমি তোমাকে জীবিত ফিরে যেতে দেব না। এই যে সর্বহারা ভিখারি বনবাসী বানরদের সাথে আর আমার কুলদ্রোহী বিভীষণের বিশ্বাসঘাতকতার সাহায্য নিয়ে নিজের নামের ধ্বজা তুই যে উত্থিত করেছিস তা উৎখাত করতে এসে গেছে রাবণ। রাবণ নাম আমার। বড় বড় দিকপাল, দেবী, দেবতা, নাগ, গন্ধর্বদের উৎখাতকারী রাবণ। অবশ্যই রাবণের অর্থ তো রোদন করাই লঙ্কেশ। তোমার সর্বধর্ম সত্তা, অপার প্রভুত্ব আর প্রচন্ড পরাক্রম ত্রিলোকে বিখ্যাত। তুমি অনীতি, অনাচার আর অত্যাচারে পুরো সংসারকে অশ্রুর সাগরে ডুবিয়ে দিয়েছ। এখন যদি ওই অশ্রুর সাগর তোমায় ডুবিয়ে দেয়
তাহলে দোষ তোমারই হবে। রাবণ, সংসারে 3 প্রকারের প্রাণী হয়। একজন কেবল কথা বলে, দ্বিতীয় জন কথা বলার সাথে কাজও করে, তৃতীয় জন শুধু কাজ করে কিছু না ভেবেই। তুমি অভিমানের বশবর্তী হয়ে ভুল তো অনেক করেছো, এখন আর কি করবে সেটা না হয় ইতিহাসই বলবে।